ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। আল্লাহু আকবার বলেন। কি বলেছেন? হে মানব, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। আমরা ভয় করব কাকে? ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। কেন? আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, মিন নাফসি ওয়াহিদা, একটা মাত্র প্রাণ থেকে, একটা মাত্র আত্মা থেকে। মানবের মূল কে? আদম আলাইহিস সালাম। বলেন, মানব সৃষ্টির মূল কে? বাবা আদম আলাইহিস সালাম। বাবা আদম আলাইহিস সালাম, তার মাও নাই, বাবাও নাই। বলেন তো আদম আলাইহিস সালামের মার নাম কি? বাবার নাম কি? পৃথিবীতে আল্লাহ তাআলা দেখাই দিলেন, শোনো, মা ছাড়া, বাপ ছাড়া সন্তান জন্ম দিতে পারেন কে? মা বাবা ছাড়া যে পৃথিবীতে মানুষ বানাতে পারেন, সন্তান হতে পারে, তার প্রমাণ কি? আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং আদম থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন তারই স্ত্রী কে? হাওয়া আলাইহিস সালাম। হাওয়া আলাইহিস সালামের মায়ের নাম কি আছে? হাওয়া আলাইহিস সালামের বাবা? কেউ কেউ বলছেন হাওয়া আলাইহিস সালামের বাবা তো আদম আলাইহিস সালামের কাছ থেকে আসছে, এজন্য তাকে বাবা বলেছেন। আল্লাহু আকবার বলেন। কিন্তু সে তো তার স্বামী কে? আদম এবং হাওয়া, মানব জাতির মূল দুইটা প্রাণ। সুবহানাল্লাহ বলেন। মূল দুইটা। দেখেন আপনি, বিজ্ঞান এখানে স্থবির হয়ে গেছে। বিজ্ঞান বলছে পৃথিবীতে সন্তান হবে, ছেলে হয় আর মেয়ে হয় কেমনে? ক্রোমোজোমের মাধ্যমে। 23 থেকে 46 জোড়া ক্রোমোজোম। সুবহানাল্লাহ বলেন। 23 জোড়া আর 23 জোড়া, মোট 46 জোড়া ক্রোমোজোম। পৃথিবীতে ছেলে হয় কেমনে, মেয়ে হয় কেমনে? পৃথিবীর বিজ্ঞানীদেরকে বলেন, হিউম্যান অ্যানাটমি এমব্রিওলজিস্ট যারা, তাদেরকে জিজ্ঞেস করেন, তারা বলতে পারবে না। এই পৃথিবীতে ক্রোমোজোম 23 থেকে 46 জোড়া ক্রোমোজোম। পুরুষের এক্স এবং ওয়াই ক্রোমোজোম, নারীর হলো ডাবল এক্স, তার ওয়াই মিলে সন্তান হবে ছেলে। সুবহানাল্লাহ বলেন। বিজ্ঞান মুখ থুবড়ে পড়েছে। আদম আলাইহিস সালামের এক্সও নাই, ওয়াইও নাই, কেমনে হলো? সুবহানাল্লাহ বলেন। আবার হযরতে হাওয়া আলাইহিস সালাম কন্যা হবে, কন্যা হওয়ার জন্য লাগবে ডাবল এক্স, কিন্তু আদমের কাছে ডাবল এক্স নাই, আছে শুধু এক্স আর ওয়াই। ডাবল এক্স ছাড়া কন্যা হয় না। আল্লাহ বলেন, তোমাদের থিওরি সব জায়গায় খাটবে না। আমি আল্লাহ এখানে রুল অফ এক্স দিয়ে দিলাম। এক্স এবং ওয়াই আছে আদমের কাছে, এক্স ওয়াই মিলেও যে কন্যা হতে পারে, এটাও তার প্রমাণ। এক্স এবং ওয়াই ক্রোমোজোম থেকে আল্লাহ হাওয়াকে বানালেন। আবার পৃথিবীর বিজ্ঞানীরা মুখ থুবড়ে পড়েছে, কেমনে ঈসা রুহুল্লাহ হলো? বলে ঈসা রুহুল্লাহ কেমনে হবে না? বলে ঈসা রুহুল্লাহর জন্য তো দরকার এক্স এবং ওয়াই, কিন্তু হযরতে মারিয়ামের কাছে আছে ডাবল এক্স। ডাবল এক্স দিয়ে কখনো ছেলে হয় না। আল্লাহ বলেন, ডাবল এক্স দিয়েও আমি ছেলে বানাতে পারি। তার বাস্তব প্রমাণ, বাবা ছাড়াই আমি ঈসাকে বানালাম। একজন নবী এখনো বেঁচে আছেন, তিনি ঈসা রুহুল্লাহ। বলেন তিনি কি? সূরাতুন নিসা ঈসা রুহুল্লাহর আলোচনা আসছে, সেই আলোচনা আমরা করব। সূরাতুন নিসায় সেটাকে বাদ দেওয়া হয় নাই। আপনি শুনলে অবাক হবেন। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। এই এক আদম এবং হাওয়া থেকে গোটা পৃথিবীতে বর্তমানে 811 কোটি মানুষ। বলেন না, গোটা পৃথিবীতে বর্তমানে মানুষের সংখ্যা কত? 811 কোটি মানুষের মূল হলো একটা সত্তা, তিনি আদম, আর দ্বিতীয় সত্তাটার নাম হলো হাওয়া। আদম আর হাওয়া থেকে দুইজন মানুষ থেকে আল্লাহ তাআলা বানালেন 811 কোটি মানুষ। কিয়ামত পর্যন্ত যত মানুষ হবে সবার মূল হলো আদম এবং হাওয়া। এখান থেকে খুব খেয়াল করে শুনবেন, মানুষের অরিজিন, মানুষের মূল বানর নয়, মানুষের অরিজিন, মানুষের মূল হচ্ছে আদম এবং হাওয়া, বানর নয়। যারা বলে বানর, তারা কোনো মানুষ নয়, তারা বানরের থেকে আসছে। কথা বলেন, বলেন কার থেকে? নাউজুবিল্লাহ, মাআযাল্লাহ। এই কথা বলতে পারে ওই সমস্ত ব্যক্তি, ডক্টর জাফর ইকবাল, এটা গোগলসোর বিজ্ঞানী। আপনাদের প্রোডাকশন নাকি? এই যে ডাক্তার জাফর ইকবাল, মনে হয় সিলেট কি চিটাঙ্গের মনে হয়। যাই হোক, উনি কিন্তু এই বইগুলো লেখে সমালোচিত হয়েছে। গুগল থেকে চুরি করে 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 এই যে মানুষের মধ্যে একটা দ্বন্দ্ব বানাই দিছে, যে এই যে
ট্রান্সজেন্ডার সিস্টেম এবং মানুষের অরিজিন, সে বলছে এটা মূলত বানর থেকে আসে। নাউজুবিল্লাহ। আল্লাহ এই সূরাতুন নিসার মধ্যে বলে দিলেন মানুষের অরিজিন মূল হচ্ছে বানর নয়, মানুষের অরিজিন হচ্ছে আদম আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলেন। আদম এবং হাওয়া, সেই কথা আল্লাহ কোরআনে বলেন ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আয়াতের তাফসীর হয়েছে সূরাতুল হুজরাতের আরেক আয়াতে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم الله أكبر يا أيها الناس হে মানব জাতি ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আদম এবং হাওয়া থেকে, যাকার এবং উনস নারী এবং পুরুষ থেকে। মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা, আমি তোমাদেরকে বিভিন্ন শাখায় শাখায় ভাগ করেছি। তালুকদার, জমিদার, পাকিস্তান, বাংলাদেশ, ইরাক, ইরান, সৌদি আরব, এগুলো কিছুই ছিল না, সব এক গোত্রে ছিলাম আমরা। এগুলোকে আল্লাহ তাআলা ভাগ করেছেন কেন? লিতারাফু, যাতে করে তোমরা পরস্পর পরস্পরের পরিচিতি লাভ করতে পারো। কোনো ভিসা লাগতো না, নবীর যুগে কোনো ভিসা ছিল নাকি? এই এক দেশ থেকে আরেক দেশ যাব, আমাদের কোনো ভিসা আছে? কারণ আমাদের ভিসা তো আল্লাহ দিয়ে দিয়েছেন। আমরা এক আদমের সন্তান, হাওয়ার সন্তান, আদম এবং হাওয়ার সন্তান। কোনো দেশে যাওয়ার জন্য কোনো ভিসা লাগে না। এগুলো সপ্তম হিজরির পরে এটা চালু হয়েছে, ভিসার সিস্টেম এগুলো অনেক পরে চালু হয়েছে। এক দেশ থেকে আরেক দেশ আপনি যাবেন, ভিসা লাগবে। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমাদের সবার অরিজিন আদম এবং হাওয়া, এটা আমাদেরকে মনে রাখতে হবে। কেন? আবার বলে দিলেন তোমাদের কে কোন বংশের, কে কোন তালুকদার, জমিদার, চৌধুরী ফ্যামিলির, কে কোন বংশের, কে মুহাদ্দিস, কে মুফাসসির, কে এমপি, কে মন্ত্রী, কে চেয়ারম্যান, কে মেম্বার, এগুলো আমার কাছে মর্যাদার মাপকাঠি নয়। আমার কাছে মর্যাদার মানদণ্ড মাপকাঠি হচ্ছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যিনি যত বড় মুত্তাকি পরহেজগার, আমি আল্লাহর কাছে ওই লোকটার দাম তত বেশি। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার নবীর চেয়ে আর বড় মুত্তাকি পৃথিবীতে কেউ ছিল? জোরে বলুন, আরো জোরে বলুন। আমার নবীর চেয়ে বড় মুত্তাকি পৃথিবীতে কেউ ছিল না।